সোশ্যাল মিডিয়ায় কোড ওয়ার্ড হানিমুন, ধবধবে ফর্সা এবং স্লিম চেহারা, চেরি কালারের চুলের স্টাইল, অষ্টাদশী গৃহবধূর এমন সাজসজ্জায় সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্টের পর নজর কেড়েছিল অনেক পরপুরুষের। বিভিন্নভাবে পরপুরুষদের কাছ থেকে মোটা টাকার বিনিময়ে নানান হোটেলে গিয়ে ফুর্তি করত অষ্টাদশী ওই গৃহবধূ। বিয়ের 1 বছরের মধ্যে স্ত্রীর এমন চালচলন দেখে সন্দেহ দানা বাঁধে ব্যবসায়ী স্বামীর। কিন্তু কোনো রকমভাবে স্ত্রীর চালাকি এবং হোটেলে গিয়ে ফুর্তি করার বিষয়টা ধরতেই পারছিলেন না ব্যবসায়ী স্বামী। অবশেষে স্ত্রীর মোবাইলে সোশ্যাল মিডিয়ার গ্রুপ ট্র্যাক করে পুলিশের সহযোগিতা নিয়ে কালিয়াচকের একটা নামজাদা হোটেল থেকে পরপুরুষের সঙ্গে অসংলগ্ন অবস্থায় স্ত্রীকে ধরে ফেললেন স্বামী। আর তারপরই কালিয়াচক স্ট্যান্ডে রীতিমতো হইচই পড়ে যায়। পুলিশ ও স্বামীর হাত থেকে বাঁচতে 6তলা হোটেলের ছাদ থেকে পাশের বিল্ডিংয়ে লাফিয়ে পালানোর চেষ্টা করে ওই তরুণী বলেই অভিযোগ। কিন্তু পুলিশ ওই মহিলাকে ধরতে পারলেও তার সঙ্গী যুবক পালিয়ে যায়। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালিয়াচক থানার 16 মাইল এলাকার বাসিন্দা, পেশায় ব্যবসায়ী ওই যুবকের বিয়ে হয় কালিয়াচকের রাজনগর এলাকার 22 বছর বয়সী এক তরুণীর সঙ্গে। কিন্তু বিয়ের পর থেকেই নববধূর চালচলন নিয়ে সন্দেহ দানা বাঁধে ওই ব্যবসায়ী পরিবারের। ব্যবসায়ী স্বামীর অভিযোগ, বিয়ের কয়েক মাসের মধ্যে বিভিন্নভাবে মিথ্যে মামলায় তাকে ফাঁসানো হয়। তবুও সে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে থাকতেন, কিন্তু সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে সেক্স র্যাকেটের কারবার ফেঁদেছিল তার স্ত্রী। কোডওয়ার্ড দেওয়া হয়েছিল হানিমুন। এরপর সন্দেহ দানা বাঁধতে স্ত্রীর হোয়াটসঅ্যাপ গ্রুপ ট্র্যাক করে দেখা যায় ও প্রান্ত থেকে ব্যক্তিরা মেসেজ প্রথমেই শব্দটা লিখতেন হানিমুন, আর তারপরই মেসেজের মাধ্যমে কথোপকথন, ফুর্তি করার টাকা সেখানেই ঠিক হয়ে যেত। এরপর কোনো একটা হোটেল ঠিক করে চলতো এই ফুর্তির এবং দেহ ব্যবসার কারবার। অবশেষে পুলিশের সহযোগিতা নিয়েই ফাঁদ পেতে পরপুরুষের সঙ্গে স্ত্রীকে ধরে ফেলে স্বামী। কি বক্তব্য অভিযোগকারীর শুনব। আমার স্ত্রী এখানে প্রায় 10টা 12তে হোটেলে এসেছে। এখানে কালিয়াচকে এসে একটা ছেলের সাথে ওর এই হোটেলের মধ্যে প্রবেশ করেছে এবং একটি রুম নিয়েছে এবং রুমের ভেতরে তারা এখন প্রায় 1.5 থেকে 2 ঘন্টা থেকে বর্তমানে উপস্থিত আছে। তার সাথে আমার বিয়ে হয়েছিল প্রায় 2 বছর আগে। সে আমার 4 থেকে 5টা কেস করেছে, তার ভরণ পোষণেরও মামলা করেছে। কিন্তু ও বর্তমানে বিভিন্ন ছেলেদের সাথে বিভিন্ন হোটেলে যাওয়া আসা করে টাকার বিনিময়ে। এখন বর্তমানে সে হোটেলের মধ্যে অন্য একটি ছেলের সাথে পরকীয়া করছে টাকার বিনিময়ে। হ্যাঁ, আমরা হোটেলের মধ্যে গিয়েছিলাম, কিন্তু আমাদেরকে হোটেলের মধ্যে কোনো নথিপত্র, কোনো খাতা বা রেজিস্টার দেখতে দেওয়া হচ্ছে না। এমনকি আমরা ওপরের দিকে যাচ্ছি তো সেখানে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। হোটেল কর্তৃপক্ষ বলছে যে না, আমরা কোনো এখানে লিগালিভাবে বা এখানে ঢুকতে দেওয়া হবে না, বা এখানে পুলিশ নিয়ে আসো। কিন্তু পুলিশও এখানে আসতে চাইছে। ছেলে মেয়ে? আমার কোনো ছেলে মেয়ে নেই। কতদিন আগে বিয়ে হয়েছিল আপনার? প্রায় 2 বছর আগে বিয়ে হয়েছিল। এখন আপনি কি করছেন, কি চান? আমি আমার স্ত্রীকে হাতে নাতে ধরতে চেয়েছিলাম, কিন্তু হোটেল কর্তৃপক্ষ আমাকে কোনো রকমই সহযোগিতা করছে না। পুলিশ সূত্রে জানা গিয়েছে, 16 মাইল এলাকার ওই ব্যবসায়ী কালিয়াচক থানার পুলিশের কাছে সাহায্য চেয়েছিল। দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রায় 4 ঘন্টা কালিয়াচক চৌরঙ্গি এলাকার একটা বিলাসবহুল হোটেলের রুমে ওই মহিলা এক পুরুষের সঙ্গে ছিল। এরপর ওই মহিলার স্বামীর অভিযোগের পরিপ্রেক্ষিতে হোটেলটিকে ঘিরে ফেলা হয়। নির্দিষ্ট একটা এসি রুম থেকে ওই মহিলাকে তার স্বামী হাতে নাতে ধরে। এরপর তাকে আটক করে কালিয়াচক থানায় নিয়ে যাওয়া হয়। যদিও এত কিছুর পরেও স্ত্রীকে ফিরে পেতে স্বামী লিখিত অভিযোগ না করে পুনরায় তাকে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছেন। কিন্তু নাছোড়বান্দা ওই মহিলা সে একা থাকার দাবি করেছেন। যদিও নিঃসন্তান ওই দম্পতি একে অপরের বিরুদ্ধে কোনো অভিযোগ করলে বিষয়টা তদন্ত করে দেখা হবে। পুলিশ জানিয়েছে, কালিয়াচকের ওই হোটেলটির ভূমিকা নিয়েও তদন্ত করে দেখা হচ্ছে। এত অল্প সময়ের জন্য কিভাবে এক যুগলকে রুম ভাড়া দেওয়া হলো, এক্ষেত্রে তাদের কাছ থেকে পরিচয়পত্র জমা নেওয়া হয়েছিল কিনা, প্রশাসনের নিয়মের বাইরে কোনো অনিয়ম করা হলে ওই হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবার কথাও জানিয়েছে পুলিশ। আপনারা এরকম করছেন? আমার বাবা নেই, মা নেই,
লজ্জা হয়নি? তুমি বিয়ে করে কেন ছাড়লে আমাকে? হ্যাঁ? দেখো তো দাদা, এখানে বাইরে যত থাকো পাবলিক প্লেসে তোমারই সমস্যা। ভিডিওটা আমাদের প্রতিনিধি মিল্টন পাল কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। হানিমুন কোড ওয়ার্ড ব্যবহার করেই স্ত্রী দিনের পর দিন ফুর্তি করে চলেছিলেন। বিষয়টি কয়েক মাস আগে নজরে আসে ব্যবসায়িক স্বামী, আর এরপর থেকে স্বামী ট্র্যাপ করতে থাকেন তার স্ত্রীকে। দীর্ঘদিন ধরে ট্র্যাপ করেও তাকে কোনো খোঁজ পাচ্ছিলেন না, কিন্তু এরপর এই হানিমুন কোড ওয়ার্ড সোশ্যাল মিডিয়ায় জানতে পারেন। এই হানিমুন কোড ওয়ার্ড কি? প্রথমে তার যে সোশ্যাল মিডিয়ার প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলে হানিমুন লিখলেই সমস্ত প্রতি উত্তর দেওয়া হচ্ছে। এরপরেই তাকে নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া হচ্ছে, এমনকি বেসরকারি যে হোটেল রয়েছে সেই হোটেল বা রেস্তোরাঁতেও নিয়ে যাওয়া হচ্ছে। এরপরে সেখানে দীর্ঘক্ষণ থাকার পরে ফুর্তি মজমস্তি করা হচ্ছে, কিন্তু কোনো মতেই ব্যবসায়িক স্বামী ধরতে পারছিলেন না। এরপরে স্বামী এই হানিমুন কোড ওয়ার্ড ব্যবহার করেন তার স্ত্রীর কাছে। এরপরে সেই তার স্ত্রীর যে কোড ওয়ার্ড রয়েছে সেই মতো সেখানে তাকে নিয়ে যাওয়া হয় এবং ফুর্তি করা হয়। এরপরে এদিন মালদা জেলার কালিয়াচকের একটি বেসরকারি হোটেলে যখন তার স্ত্রী এই কোড ওয়ার্ড ব্যবহার করে সে হোটেলের মধ্যে ফুর্তি করছিলেন, ঠিক সেই সময় কালিয়াচক থানার পুলিশের সহযোগিতা নিয়ে ওই হোটেলে হানা দেয় এবং হানা দিয়ে হাতে নাতে স্বামী স্ত্রীকে এই ঘটনায় ধরে ফেলে। ঘটনা প্রকাশ্যে আসতে শোরগোল শুরু হয়ে যায় কালিয়াচক থানা এলাকা জুড়ে। আর এরপরে লজ্জিত স্বামী সেখান থেকে তার স্ত্রীকে পুলিশের সহযোগিতায় উদ্ধার করেন। যদিও এখনো স্বামী এই ঘটনায় কোনো অভিযোগ দায়ের করেননি বা অভিযোগ লিখিতভাবে জানাননি কালিয়াচক থানাতে, তবে এই ঘটনা এলাকার যে চিত্র রয়েছে সেই চিত্রে অনেকটাই দাগ কেটেছে। আর সেই কারণে থানা কালিয়াচক যে থানা রয়েছে সেই থানার পুলিশও গোটা কালিয়াচক থানা জুড়ে তল্লাশি শুরু করেছে যে এই ধরনের ঘটনা আর কোথাও হচ্ছে কিনা। স্বামী যেহেতু তার স্ত্রীকে ফিরে পেতে চায় সেই কারণে তিনি এখনো অভিযোগ না জানালেও স্বামীও লজ্জিত রয়েছেন এই ঘটনার জেরে। আর তারা চাইছেন যে এই ধরনের ঘটনা যাতে কোনো পরিবারেই নেমে না আসে এবং কোথাও যেন না হয়, যার ফলে পরিবেশের যে ভারসাম্যতা সেই ভারসাম্যতা থাকবে না, মানুষের কাছে মানুষের মধ্যে একটি খারাপ বার্তা যাবে, এই বার্তা যাতে কখনোই কোনোভাবে না পৌঁছায়। আমি বাড়ির একমাত্র স্যার, আমি কি করবো? আপনারা ভিডিওটা ভাইরাল করে দিন প্লিজ। আমি বাড়ির একমাত্র স্যার, আমি কি করবো? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।